সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 9 নং প্রশ্নের 9 নং প্রশ্ন আমাদের প্রমাণ করতে বলা হয়েছে 4 পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 পাওয়ার n মাইনাস 1 এটাকে আমাদের 2 পাওয়ার n প্লাস 1 এটা সমান বানাইতে বলছে। তাহলে আমরা এটা আছে আমাদের সমানের বাম পক্ষ, তার মানে লেফট হ্যান্ড সাইড যা আছে আমরা তা আরেকবার লিখে নেব। লেফট হ্যান্ড সাইড সমান 4 পাওয়ার n মাইনাস 1 2 পাওয়ার n মাইনাস 1 এটা আমাদের দেওয়া আছে। এটাকে আমাদের 2 পাওয়ার n প্লাস 1 এর সমান আমাদের বানাইতে হবে। এটা যদি আমরা এটা সমান বানাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা 4 এর পরিবর্তে আমরা 2 স্কয়ার লিখতে পারি, পাওয়ার n মাইনাস 1, বাকি যা আছে তাই 2 পাওয়ার n মাইনাস 1 যা আছে আমরা তাই রাখলাম। এর পরবর্তীতে আমরা কি করতে পারি, 2 আর n যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 2n মাইনাস 1। এটা গুণ করার কারণ হচ্ছে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাহিরের পাওয়ার আমরা জানি কি করতে হয়, গুণ করতে হয়। বাকি সব যা আছে তাই 2 পাওয়ার n মাইনাস 1। এখন কথা হচ্ছে আমাদের নিচে যে 2 পাওয়ার n মাইনাস 1 এটাকে আমাদের উঠায় দিতে হবে বা এটাকে বাদ দিতে হবে যে কোনো ভাবে। এটাকে বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এইখানে যে সংখ্যাটা আছে, এখানে মাইনাসের সংখ্যা আছে 2 পাওয়ার n মাইনাস 1, তাহলে এর বিপরীত সংখ্যা দ্বারা আমাদের গুণ করতে হবে। যদি আমরা এটাকে এর বিপরীত সংখ্যা দ্বারা গুণ করি তাহলে আমরা এটাকে উড়াই দিতে পারবো, এবং নিচেরটাকে যদি আমরা এটার বিপরীত সংখ্যা দ্বারা গুণ করি তাহলে উপরেরটাকেও আমাদের সেম সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা কি লিখব, 2 পাওয়ার 2n মাইনাস 1 আর নিচে কি 2 পাওয়ার n মাইনাস 1। তাহলে কি আছে, আমরা কি দিব, 2 পাওয়ার n প্লাস 1 দ্বারা গুণ করব। নিচেরটাকে 2 পাওয়ার n প্লাস 1 দ্বারা গুণ করলে উপরেরটাকেও 2 পাওয়ার n প্লাস 1 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 পাওয়ার n প্লাস 1 আমরা এটা দিলাম। কি করছি, উভয় পক্ষকে 2 পাওয়ার n প্লাস 1 দ্বারা গুণ করে আমরা গুণ করলাম। এর পরবর্তীতে আমরা কি করতে পারি, উপরেরটা আমাদের যা আছে তাই থাকবে, 2 পাওয়ার 2n মাইনাস 1, তারপরে 2 পাওয়ার n প্লাস 1। নিচেরটাকে আমরা কি করতে পারি, নিচেরটাকে আমরা এখানে এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a মাইনাস b ইন্টু a প্লাস b। সূত্র আমরা কি জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এখানে আছে a মাইনাস b ইন্টু a প্লাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, একই কথা, কোনো পরিবর্তন নেই। সবটাকে আমরা a ধরলাম, সবটাকে b ধরলাম, এই 2 পাওয়ার n সবটাই a। তাহলে a মাইনাস 1 কে b, a মাইনাস b ইন্টু a প্লাস b, সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখনটা আমাদের 2 পাওয়ার n। তাহলে 2 পাওয়ার n এর উপর আমরা কি দিব, স্কোয়ার, মাইনাস 1 এর উপরে স্কোয়ার দিলেও জানা দিলেও তাই একই কথা, সেম। এর পরবর্তীতে আমাদের উপরেরটা যা আছে তাই থাকলো, আমাদের থাকছে 2 পাওয়ার 2n মাইনাস 1 আর এখানে 2 পাওয়ার n প্লাস 1। আর নিচেরটা কি হইতেছে, 2 পাওয়ার, ভিতরের পাওয়ার এবং বাহিরের পাওয়ার গুণ করতে হবে। 2 সাথে n গুণ দিলে কি হয়, 2n মাইনাস 1 যা আছে তাই এটাকে একটা ব্র্যাকেট দিলাম। এখন যদি আমরা লক্ষ্য করি, উপরে 2 পাওয়ার 2n মাইনাস 1, নিচেও 2 পাওয়ার 2n মাইনাস 1, এই ব্র্যাকেটের সবটা এই ব্র্যাকেটের সবটা আমরা কেটে দিলাম। তাহলে আমাদের কি থাকতেছে, আমাদের এইখানে থাকতেছে 2 পাওয়ার, আমি নিচে জায়গা নাই, সাইডে লিখতেছি 2 পাওয়ার n প্লাস 1। এটা হচ্ছে কি আমাদের, এই যে এটা শুদ্ধ রয়েছে, নিচে কোনো কিছু নাই। তাহলে এটা আমাদের কি হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল যে 2 পাওয়ার n প্লাস 1 বানাইতে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো কি হয়ে গেছে, সমান। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের কি হয়ে গেছে, প্রমাণ করতে বলছে। তাহলে প্রুভড। আমরা কি করলাম, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রুভ করে দিলাম। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। আমি আরেকবার একটু বলতেছি আমরা কিভাবে এটা সমাধান করলাম। আমাদের যা দেওয়া ছিল লেফট হ্যান্ড সাইড আমরা তা লিখলাম, 4 পাওয়ার n মাইনাস 1 2 পাওয়ার n মাইনাস 1। এই বাকি সব যা আছে তাই থাকবে, শুধুমাত্র 4 কে আমরা 2 স্কোয়ার লিখবো, কারণ আমাদের এখানে যাই করি না কেন আমাদের মৌলিক সংখ্যা বানাইতে হবে। তাহলে আমরা কি করলাম, 2 স্কোয়ার, তারপর পাওয়ার n, বাকি সব যা আছে তাই, তারপর এটাকে গুণ করলাম, 2 আর n গুণ করলে 2n, বাকি সব যা আছে তাই। এর পরবর্তীতে আমাদের নিচেরটাকে উঠাইতে যেহেতু হবে, সেহেতু আমরা কি করব, উভয় পক্ষকে সেম সংখ্যা দ্বারা 2 পাওয়ার n প্লাস 1 2 পাওয়ার n প্লাস 1 দ্বারা আমরা কি করলাম, গুণ করলাম। এর পরবর্তীতে উপরেরটা যা আছে তাই, নিচেরটা সূত্র হয়ে গেছে a মাইনাস b ইন্টু a প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তারপরে উপরেরটা যা আছে তাই থাকলো, নিচেরটাকে আমরা কি করলাম, একটু উঠাই দিলাম, গুণ করলাম, ভিতরের পাওয়ার এবং বাহিরের পাওয়ার কি হয়ে গেল, n আর 2 গুণ দিলে 2n মাইনাস 1, একটা ব্র্যাকেট দিলাম, উপরেরটা নিচেরটা আমরা কি করলাম, কাইটা দিলাম, থাকতেছে 2 পাওয়ার n প্লাস 1 রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড
প্রুভেড হয়ে গেল। একদম সহজ অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।